আসসালামু আলাইকুম বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বেগুনের ভর্তা বানাবো। বেগুনগুলা কেটে নিচ্ছি। গ্রামের বাড়িতে থাকলে মনে করেন এই লম্বা বেগুনগুলা চুলাই পুরা ভর্তা বানালে অনেক টেস্ট হয়, কিন্তু ঢাকাতে তো ইয়া নাই। এখন মনে করেন তেলে বাজ্যা বানাবো, আর অনেক স্বাদ। এই শীতের সময় লম্বা বেগুনের ভর্তাগুলো কইলা যায়, মানে সব বেগুন দিয়ে ভর্তা বানানো যায়, কিন্তু এই বেগুনটা বেশি ভালো লাগে। আগুনে পুরাইয়া বানানো যায়, কিন্তু ঢাকাতে তো তেমন একটা গ্যাসই থাকে না, তার জন্য তেলে বেজে নেওয়া হয়। কড়াইটা গরম হয়ে গেছে, বেগুন ভর্তার জন্য তেল দিয়ে দিচ্ছি গরম কড়াইতে। এখন তেলটা গরম হয়েছে, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি গরম কড়াই। এখন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। বেগুন ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি, মরিচ গুলা তেলে ভাজা নিচ্ছি, ধনেপাতা কুচি করে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি ভর্তার জন্য। এখন বেগুন ভর্তা বানাবো। ভাজা মরিচ, আগে থেকে কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ একসাথে কষলায় নিতেছি বেগুনের ভর্তা বানানোর জন্য। আর এই শীতের সিজনে ধনিয়া পাতাটা ভর্তা দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়ে। যেই বোনেরা ধনিয়া পাতা খান তারা বুঝবেন আমার মুখের টেস্টটা। আমার কাছে এত ভালো লাগে। এখন বেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। গরম অনেক গরম, ধরা যায় না। গরম তো বোনেরা, এই মহিলারা সংসার বাঁচানোর জন্য কতবার এই তেলের ছিটা পরে হাতে মুখে রান্না করতে যায়, গরমে সবকিছু করতে হয়। এখন তো খাবারের সময় হয়ে গেছে দুপুরে, তার জন্য গরম গরম তাড়াতাড়ি করে বানাইতেছি, মানে চামচ দিয়ে ডুলা নিতেছি, কারণ অনেক গরম। ঠান্ডা হয়েছে অল্প একটু, এখন হাতে ডলানি। ভর্তা যদি হাতেই না ডললে মনে কোনো তৃপ্তি লাগে? হাতে ডুলা নিতেছি, ঠান্ডা হয়ে গেছে। বুনলেই এখানে ভর্তাটা আপনারা দেখেন কিভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা জন মহিলা আপনারাও বানাইতে পারেন। তারপরে আমি বোন যেভাবে বানাইছি এইভাবে একটু বানিয়ে খাইয়ে দেখবেন, অন্যরকম একটা টেস্ট। দেখি লবণ টবণ ঠিক আছে কিনা। অনেক টেস্ট হয়েছে বোনেরা। ভর্তাটা হয়ে গেছে। এখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।